আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জোরধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল নগরবাসী, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন বাসিন্দারা। কক্সবাজারে মানবিক বিপর্যয়, লাখ লাখ মানুষ পানিবন্দী, 5 দিন ধরে ঘরবন্দি চট্টগ্রামের বাঁশখালীর হাজার হাজার পরিবার। বিশুদ্ধ প্রভাবে দেশের আরও বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি, উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। সিলেট, ময়মনসিংহ মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার। সংসদে জানালেন অর্থমন্ত্রী। একই বছর শেখ হাসিনার খাবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন টানা বৃষ্টিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী। গুরুত্বপূর্ণ প্রায় সড়কেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট, মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। কর্মদিবসে ঘর থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজট। জলজট আর যানজটে ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহন। সময়ের স্বস্তির বৃষ্টি এখন আতঙ্কের নাম। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। বাড়ি থেকে বের হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়েই দিনের শুরু। অফিসগামী মানুষ কিংবা স্কুল কলেজ শিক্ষার্থী ভোগান্তি থেকে বাদ যায়নি কেউই। গণপরিবহনের সংকট ও জলজট দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো। অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে। পানি অনেক অবস্থা খারাপ এলাকার। এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। অভিজাত এলাকা বনানীও ভেসেছে আষাঢ়ের বর্ষায়। চারিদিকে শুধু থই থই পানি। এর মাঝেই গন্তব্যে ছুটে চলার তাড়া, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যানজট। বৃষ্টি হলে শান্তিনগরের শান্তি যেন উধাও হয়ে যায়। জলাবদ্ধতাকে নিজেদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। মালিবাগের কোমর পানি ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকেও। মন্ত্রী এমপিরাও বাদ যাননি জলজটের দুর্ভোগ থেকে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জমে থাকা পানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিলে মানাবাড়ি আমি রিস্ক নিই না, সামনে যাই না। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে দুইকা থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 5 দিন ধরে থমকে আছে পাহাড়ের জনজীবন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন উপজেলায় শত শত পরিবার পানিবন্দী। 5 দিন ধরে চরম ভোগান্তিতে তারা। বান্দরবানের বড় অংশ এখনও প্লাবিত রয়েছে। বৃষ্টি কমায় জেলা শহরের কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামলেও ব্রিগেড এলাকা, বেতার ও পুলিশ লাইনে এখনও রয়েছে জলাবদ্ধতা। নৌকায় চলাচল করছে মানুষ। লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা, থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থানে এখনও রয়েছে পানি। অর্ধশতাধিক পরিবার রয়েছে পানিবন্দী। রোববার বৃষ্টি কমায় কিছু এলাকা থেকে পানি নেমেছে। সাগর তীরের বাঁশখালী এখনও তলিয়ে আছে পানির নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকে। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটা তো পানি উঠছে। এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র। ঘরের ভেতরে হাঁটু সমান কাদা। বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে কষ্টের দিন একটু কমছে, কালকে একটু কমছে, এখন আবার আজকে আবার ডুবতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে।
বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর, নরসিংদী সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও কলকারখানার পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ভারী বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন এলাকা। শহরের ডিসি রোড, সাটিরপাড়া, ভেলানগর সহ বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ঠিকমতো পরিষ্কার না করায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সমস্যা আছি বড়, বাসা টাসা সব কিছুর মধ্যে ডুবাই। পৌরসভা থেকে যদি ড্রেনটা পরিষ্কার করে অথবা ড্রেন যদি রাস্তাঘাট ভালো করে তাহলে তো আরো ভালোই হয়, এগুলোই আমরা চাইতেছি। শহরের চৌওয়ালা এলাকায় অনেক ছোট বড় কারখানাতেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 95% মিল পানির নিচে এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকার মানে ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকলে পরে যে আমার কাপড় নষ্ট হতেছে, মেশিন বন্ধ, আমার শ্রমিকরা কাজ করতে পারবো না। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা আরিচা, আব্দুল্লাহপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বর্ষ পালন করতে গিয়ে 982 কোটি 91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানিয়েছেন তিনি। আরো বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে 17 মার্চ 2020 থেকে 31 মার্চ 2022 পর্যন্ত মুজিববর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি। সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার। ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে 982 কোটি 91,74,000 টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরো জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর এক বছরের খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে